স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান এম.এ. মোতালেবের। এবং কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জন নিহত। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লোহাগাড়া উপজেলায় সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম.এ. মোতালেব। দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিতদের বরণ অনুষ্ঠান ও প্রথম সমন্বয় সভায় তিনি এই আহ্বান জানান। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। ভোরে শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, পাহাড় ধসে মোহাম্মদ হাসান নামে এক শিশু ও নূরজাহান নামে অপর এক মহিলা মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সুজন মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7 চট্টগ্রামের সদস্যরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, 2018 সালের ফেব্রুয়ারি মাসে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা থেকে 100 পিস ইয়াবা সহ মোহাম্মদ সুজন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সুজন মোল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুজন দীর্ঘদিন পলাতক থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোটা তাদের ইস্যু, দাবি তাদের অন্য কিছু। প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিরুদ্ধে কটাক্ষ, অবমাননা ও অপমানের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা সরকারের কাছে কটূক্তির বিচার সহ 5 দফা দাবি জানান। চট্টগ্রাম মহানগর শাখায় আহ্বায়ক সাহিদ মুরাদ শাকুরের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চসিকের মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালি শহরে অবৈধভাবে দখলকৃত সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকা সমমূল্যের জায়গা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ কাউরুল ইসলাম। এ সময় স্থানীয় প্রশাসন, পিডিবি সহ সরকারি সকল সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে দখলে থাকা প্রায় 10টিরও বেশি দোকান উচ্ছেদ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে নগরীর আগ্রাবাদ খামারবাড়িতে চলছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ফ.ম. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকল্প পরিচালক মোহাম্মদ বনি আমিন, উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান। এ সময় বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করার কথাও জানান। মেলায় নিরাপদ পুষ্টি বাগানে উৎপাদিত বিভিন্ন ফল, সবজি ও বাগানের মডেল প্রদর্শন করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৃন্দ ও জনপ্রতিনিধি এবং সকল দপ্তরের অফিসার বৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহানা আক্তার কাজিমি।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খুরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরিমুন আক্তার নুরি, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারি সহ সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ডিজিটালাইজিং ইন্টারন্যাশনাল ট্রেড অফ বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাস, মফুজুল হক শাহ, C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান MA মোতালেবের। এবং কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জন নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনা আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।